শোনা যাচ্ছে? যাচ্ছে। এটা ওয়ান তারপর ওয়ান। হ্যাঁ, তো এবার হচ্ছে সি টু বের করছে, বুঝা গেছে? ঠিক আছে। এবার সি ওয়ান আর সি টুর ভ্যালু এখানে বের just বসাইছে। তারপর এক্স এর ভ্যালু হচ্ছে আমরা এল এর বের করতেছিলাম যে আমাদের ডিফ্লেকশনটা কত। ঠিক আছে, তাহলে দেখ, তোর স্লোপ আসছে এত, আর আমাদের ডিফ্লেকশন হচ্ছে এত। ওকে। বুঝা গেছে? এটা এটা আমরা ডাবল ইন্টিগ্রেশন আগে করছি না? এর পরে দিলে হ্যাঁ, আমাদের ইয়া থাকার কথা। ওইটারও কি আমরা ওই যে এল পজিশনের জন্য বের করছি পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো বেসিক্যালি যখন মোমেন্টারি মেথড করি তখন তো আমরা ইকুয়েশন বের করি না, ডিরেক্ট একটা পয়েন্টেরটা বের করি। হুম। বুঝতে পারছিস? তো এটা হ্যাঁ, এখানে আমি বুঝছি। করে দেখিস নিজে। বুঝছিস? ওকে। তারপর হচ্ছে এখানে আয়, তারপর এই যে এটা হচ্ছে আমাদের সার্ভার সার্ভার ইয়াতে ছিল। তো এখন দেখ, এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। তো এই যে 6 ডিস্টেন্স দূরে আমাদের বেসিক্যালি এরকম কিন্তু একটা করে আসছি, এটা খেয়াল আছে? এরকম কিন্তু একটা করে আসছি। হ্যাঁ, আমরা হয়তো একটু আগে করছি, বাট হ্যাঁ, হচ্ছে কি তখন ওইটার মাঝখানে একটা ভ্যালু সাপোর্ট দেওয়া ছিল। ছিল না, হ্যাঁ। হুম হুম। আর এই যে এ ডিস্টেন্সে ছিল, আর একটা হচ্ছে এল মাইনাস এতে ছিল। হ্যাঁ, মনে পড়ছে। ভ্যালু ছাড়া হ্যাঁ, বুঝতে পারছি, জেনারেল ফর্মুলার মতো করে আসছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের পরীক্ষা আসলে আমরা এভাবেই আগাবো। এভাবে এখানে এখানে আছে দেখ, ওই একই কথা। দেখ, মোমেন্টারি ইকুয়েশন বের করছে। তো এখানে বাউন্ডারি কন্ডিশন গুলো কি বলতে পারবি? দেখ, এই পয়েন্টে জিরো। জিরো। তারপর আর এল আরেকটা এল জিনিস পয়েন্ট জিরো। আমি বলি দেখ, এবার কিন্তু ইকুয়েশনটা সিমেট্রিক্যাল না, বুঝা যাচ্ছে? এবার কিন্তু দুইটা ইকুয়েশনই হ্যাঁ। আসবে, ঠিক আছে না? তো হুম হুম আমি বলি, দেখ এই যে এখানে এইদিকে হচ্ছে যে এ বি এর ইকুয়েশন, এটা এটা হচ্ছে বিসি এর ইকুয়েশন। হুম। ঠিক আছে, এখন তুই যখন এক্স ইকুয়াল টু জিরো বসাবি, তুই মনে কর এদিক থেকে অরিজিনটা ধরতেছো 0,0, তাই না? ওকে। তো তুই এক্স ইকুয়াল টু জিরো যখন বসাবি তখন তুই অবভিয়াসলি এই দিকের ইকুয়েশনটাকে ফলো করবি, হ্যাঁ। তাই না? কিন্তু আবার যখন এক্স ইকুয়াল টু তুই এই যে 6 + 18 মানে 24 বসাবি, ঠিক আছে না? হুম তখন তুই হুম হুম। অবশ্যই এই সাইডের ইকুয়েশনটা বসাবি, কারণ ওই 24 তো এক্স এর এই ইকুয়েশনটাকে ফলো করতেছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ। তো এইগুলো, এইটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। আরেকটা কন্ডিশন তুই স্ট্যাবলিশ করতে পারোস। এই যে মাঝখানে যে পয়েন্টটা, ঠিক আছে না, এই যে এই পয়েন্টটা, এই হ্যাঁ। পয়েন্টে দুইটার স্লোপ সেম না, আমাকে বল। মনে কর ডিফ্লেকশনটা তো এমনি হবে, ঠিক আছে না? এইটা যে হুম। মাঝখানে পয়েন্টটা, এইখান দিয়ে যে স্লোপ টানবি, এইখান দিয়ে স্লোপ টানবি, দুইটা সেম আসবে না? দেখ, এই বরাবর। উম, এইটা বলতে পারবো নাকি? তা আহ, অথবা তুই ডিফ্লেকশনও সেম বলতে পারোস, দুইটা একই কথাই। হ্যাঁ, ডিফ্লেকশন আমি বলতে পারি আর কি। দেখ, মনে কর এই যে এই মনে কর এই পয়েন্টটা, ঠিক আছে না, এই পয়েন্টটা মনে করলাম। এবার দেখ, তো মনে কর এই পয়েন্টে এরকম স্লোপ আছে, তাই না? তাহলে এই পয়েন্টে যদি আরেকটা স্লোপ দেয়, সেম না? হ্যাঁ। ও আচ্ছা, সেম পয়েন্ট থেকে দুটো আলাদা আলাদা হ্যাঁ, স্লোপ মানে আর এই কি। যে এমনিতে যাচ্ছে, এমনিতে যাবে দুইটা তো এই যেভাবে, মানে এই যে বুঝতে এমনিতে পারছি। যাবে। বুঝা গেছে? মানে দুইটার স্লোপও সেম, আবার ডিফ্লেকশনও সেম, তাই হুম। না? তাহলে তুই দিতে পারো যে এই সাইডের ইকুয়েশন, লেফট সাইডের ইকুয়েশন ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের ইকুয়েশন। বুঝতে পারছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা তখন আবার একটা সার্টেন পয়েন্ট আর কি। ওইখান থেকে আর একটা আননোন বের করতে পারলি, ঠিক আছে না? বুঝতে পারছি। তো এই হচ্ছে তো তাহলে এই। তোর হচ্ছে গিয়ে আমি বলি একটু, এ থেকে বি এর পর্যন্ত যে সেকশনটা নিব সেটার জন্য আমরা এক্স ইকুয়াল টু জিরো পাচ্ছি। হ্যাঁ আবার হচ্ছে গিয়ে বি থেকে সি এর যে সেকশনটা সেখানে আমি এল ইকুয়াল টু জিরো পাচ্ছি। হ্যাঁ, রাইট রাইট। আর হচ্ছে গিয়ে একটা কমন একটা পয়েন্টে আমি এদের ডিফ্লেকশনটা হাইয়েস্ট পাচ্ছি, সো ওইটাকে আর কি লিখতেছি, হায়েস্ট স্লোপের না, ভ্যালু সমান আসলে ততটুকু। হায়েস্ট না, আমরা সেম পাচ্ছি। আচ্ছা, বি পয়েন্টে কেন বলতে পারবো না যে হাইয়েস্ট পাচ্ছি? কারণ এটা তো মাঝখানে নাই, সিমেট্রিক্যাল না জিনিসটা। হুম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওটা হাইয়েস্ট না, ওটা কমন একটা পয়েন্ট, মানে সেম হ্যাঁ পাচ্ছি আর কি। হ্যাঁ, দেখ আমি সেটাই করছি। এই দেখ, প্রথমে এই যে এবি পার্টে বসাইছি হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, পরে বিসি পার্টে বসাইছি এক্স ইকুয়াল টু 24। ওখান থেকে আমার ইজিলি দুইটা আননোন, তো সি ওয়ান সি টু বের হয়ে গেছে। ওই বুঝলি? দুটাকে আবার ইকুয়াল ধরছি। ঠিক আছে, Okay. তো আহ, হুম। এখানে এইট ফোর্সটা কই, বি পয়েন্টের ফোর্স? কোন পয়েন্টের? না, এটা এটা লাগবে না, বি। এখানে লাগে না, লাগবে না।
তারপরে হচ্ছে এবার হচ্ছে দেখ স্লোপ, আবার স্লোপ এট এক্স ইকুয়ালস টু দুইটা সেম। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ। না না, মেইনলি হয়েছে কি, দেখ এখানে আমাদের চারটা আননোন হয়ে গেছে না, C1, C2, C3, C4, তো চারটা কন্ডিশন লাগবে। হুম হুম, তো তিনটা আমি পাইছি তাহলে কি, আপাতত। আহ, তিনটা বলছি দেখ, একটা কি এই পয়েন্টের এক্স ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 24, আর একটা হচ্ছে দুইটা এই যে এক্স ইকুয়ালস টু 6 এ দুইটা সেম। বুঝা গেছে? হুম, হ্যাঁ। এক্স ইকুয়ালস টু 6 এ দুইটা ডিফ্লেকশন সেম, আবার এক্স ইকুয়ালস টু 6 এ দুইটার স্লোপও সেম। হুম। তাহলে এই দুইটা আগের দুইটা চারটা ইকুয়েশন হয়ে গেছে না, চারটা আননোন হয়ে গেল তাহলে। 4 নাম্বারটা একটু বলতো, নেটওয়ার্ক সমস্যা করছিল একটু। 4 নাম্বারটা দেখ, 4 নাম্বারটা কি এক্স ইকুয়ালস টু 6 এ দুইটার স্লোপ সেম না? সেগুলো, হ্যাঁ, তো স্লোপের কথা তো আমরা একটু আগে 3 নাম্বারটাতে হ্যাঁ হ্যাঁ, বলে ওইটা আসলাম না ওইটাই নাকি? বলতেছি, ওইটাই বলতেছি, ওইটাই বলতেছি। আচ্ছা আচ্ছা। না না, স্লোপও সেম, ডিফ্লেকশনও সেম। ও আচ্ছা, বুঝতে ঠিক আছে পারছি, না? দুইটাই ধরছি তাহলে আর কি। দুইটা চারটা হুম কন্ডিশন হলো টোটাল। হুম হুম হুম। কথা বুঝছো? এবার আমি ওই যে প্রথম কন্ডিশনে আগে C2 এর ভ্যালু পেয়ে গেছি, বুঝতে পারছো, ইকুয়ালস টু 0। হুম পরে আননোন থেকে আর তিনটা, তিনটার জন্য তিনটা ইকুয়েশন পাইছি, এই একটা, তারপর এইখানে একটা, আর পরের পেজে একটা। হুম। তার মানে 3 নাম্বারটা সাজাইছে দুইটা ডিফ্লেকশনের ইকুয়েশন সেম ধরে, আর 4 নাম্বারটা সাজাইছে দুইটার হচ্ছে থিটার স্লোপ ইকুয়েশন সেম সেম ধরে। ধরে, রাইট, স্লোপের ইকুয়েশন সেম ধরে। তারপর বুঝতে পারছি। তিনটাকে সলভ করে এই তিনটা পাইছি, সি এর ভ্যালু। বুঝতে পারছো? ওকে। তারপর জাস্ট ওই হ্যাঁ। ইকুয়েশন বসাই দিছি। তারপর আমি হচ্ছে এবার হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বের করছি, বুঝতে পারছিস? ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা, এবার দেখ ম্যাক্সিমাম কোথায় হবে সেটা বুঝতে হবে। যেখানে ম্যাক্সিমাম হবে সেখানে থিটার ভ্যালু 0 হবে না? এটা মনে আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। এই যে থিটার ভ্যালুটা 0 বসাইছি, ওখান থেকে এক্স এর ভ্যালু পাইছি 9.16। বুঝতে পারছিস? ওকে। তারপর ওই ম্যাক্সিমাম, তারপর 9.16 এ হচ্ছে ওই এখন দেখ 9.16টা কোথায় আছে, দেখ 9.16টা আছে কিন্তু এই যে সেকেন্ড পার্টে। হুম। বুঝা গেছে? তাহলে তাহলে এখন আমরা সেকেন্ড পার্টের ইকুয়েশন সেকেন্ড ইউজ করবো। সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করবো, ঠিক আছে? ওইখানে জাস্ট বসাই যে বি ম্যাক্সটা পাইছি। আচ্ছা, বুঝতে পরেরটা পারছি। যাচ্ছি। ওকে। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট 2। আচ্ছা, এটা মানে এটা হচ্ছে মোমেন্টারি মেথডে করছি। ঠিক আছে, দেখ তো একই জিনিস। এবার হচ্ছে এখানে কাহিনী টাহিনী করছে অনেক। তো দেখ আমাদের ওই একই কথা। তো এখান থেকে দেখ, আমরা হচ্ছে এই হচ্ছে আমাদের তো ডিফ্লেকশনটা এরকম হচ্ছে, তাই না? এই যে এখান থেকে আমি যাচ্ছি যে আমাদের এই যে নর্মাল, এই যে আমাদের সি, আমাদের এখান থেকে আমাদের মেইন কাহিনী হচ্ছে যে ওয়াই সি বের করা। ওয়াই সি কোথায়? এই যে এটা কথা বুঝতে পারছস? হুম। হ্যালো? ইমন, মেসেঞ্জারটা চেক করিস তো। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের আর কয়টা স্লাইড বাকি আমি বলি। আর বাকি হলো 25, আর মধ্যে বেশি না, 31 পর্যন্ত। এর ইয়ে আসোস না, মাহাদিন আসোস, সাকিব ভাই আস। আচ্ছা শোন, তো এখানে আমাদের ওয়াইসি বের করতে হবে। তো এটা আমরা কেমনে বের করতে পারি, মনে করি বি পয়েন্টে যদি এটা ট্যানজেন্ট নেই, তাহলে ট্যানজেন্ট এইভাবে যাচ্ছে। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের সি পয়েন্টের ট্যানজেন্টটা কেমনে যাচ্ছে, এই যে সি পয়েন্টের ট্যানজেন্ট যাচ্ছে এমনে। ঠিক আছে? তারপর আমি আবার হচ্ছে এ পয়েন্টে একটা ট্যানজেন্ট নিচ্ছি, সেই ট্যানজেন্টটা যাচ্ছে হচ্ছে এমনে। ঠিক আছে? তো আমি এই যে এইটার রেসপেক্টে যদি দেখি এখন, এই যে বি পয়েন্টের রেসপেক্টে যদি দেখি, তাহলে এই যে এইটুক হচ্ছে আমাদের টি বি বাই এ। ঠিক আছে?
তার এখন আবার খেয়াল কর যে এই যে টি বি বাই এ আমাদের এই যে এই পুরো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, ঠিক আছে না? তো আমি ইজিলি টি বি বাই আমি যে ওই যে আমাদের জেনারেল থিওরেম দিয়ে আমি বের করতে পারবো। থিওরেম বের করার পরে দেখ আমি এই যে সি পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ডিস্টেন্স আছে না, সেটা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারবো। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করলে আমার লাভটা কি হচ্ছে দেখ, আমি যদি এই যে এই সি সি প্রাইম থেকে আমি যদি টি সি এটা বাদ দিই, টি সি এটা কোথায় ছিল আবার একটু দেখি আমরা। টি সি এটা ছিল যে এই পয়েন্টটা ছিল আমাদের সি, এখান থেকে যে আমরা ট্যানজেন্টটা ড্র করছিলাম এটা ছিল আমাদের এ, তাহলে এই যে এই ডিস্টেন্স হচ্ছে টি সি। আমি যদি সি সি প্রাইম থেকে এই যে সিসিটা টি সি এটা বাদ দিই, তাহলে আমি এই যে আমাদের ডিফ্লেকশনটা পাচ্ছি ওয়াই সি। বুঝছিস মাবেন? হ্যাঁ হ্যাঁ। তো ওইটাই ক্যালকুলেশন করছি জাস্ট এই পুরা পার্টে। আমি হচ্ছে এতক্ষণ ধরে এগুলো দেখাইছি, ঠিক আছে, ওই টিসিএ বের টের করা। ওই জাস্ট লাস্টে গেছে ওয়াইসি ইকুয়ালস টু কি সিসি প্রাইম মাইনাস টিসিএ, এটা ক্যালকুলেট করে জাস্ট বের করছে। পরের পার্টে আসি, এটা হচ্ছে কোনটা, এটা মানে আরেকটা, হ্যাঁ এটা আরেকটা। তারপরে এবার হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের পিন এন্ডে একটা হচ্ছে ইয়ে আছে, তো এটাও একই আমাদের সিমিলার হচ্ছে একটা ম্যাথ আমরা দেখছিলাম অন্যরকম। এই যে, তো এখানে আমাদের প্রথমে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথডে করা আছে। তো এবার আমরা খেয়াল করি যে আমাদের এইখানে হচ্ছে এই যে পিন এন্ড আছে, আমাদের এই যে মোমেন্ট বের করা রিয়াকশন বের করা এগুলো দেখার এখন আর দরকার নাই। তারপর আমরা দেখি যে এখান থেকে জাস্ট আমরা মোমেন্টের ইকুয়েশনটা বের করছি আগে, যে আহ, এই পার্টটায়, ঠিক আছে। তারপর ওইটাকে একবার ইন্টিগ্রেট করছি, এটা পাইছি, আরেকবার করছি, এটা পাইছি। তো আমাদের ওই যে সি ওয়ান সি টুর ভ্যালুটা আননোন থাকে, আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করছি যে এক্স ইকুয়াল টু জিরোতে সি ওয়ান সি টু মানে ডিফ্লেকশন আর মোমেন্ট হচ্ছে ডিফ্লেকশন আর স্লোপ হচ্ছে জিরো, তাহলে ওইখান থেকে আলটিমেটলি সি ওয়ান সি টুর ভ্যালু আসছে জিরো। তো ওইগুলো অ্যাপ্লাই করার পরে আমাদের আলটিমেটলি আমাদের বের করতে হবে যে ফ্রি এন্ডে প্রবাবলি যে ইয়া কত, ফ্রি এন্ড নাকি কত, এক্স ইকুয়াল টু থ্রিতে আমাদের ইয়া ডিফ্লেকশন চাইছে। তো আমরা এক্স ইকুয়াল টু থ্রিতে ওই যে মোমেন্ট ইয়া বের করছি, ডিফ্লেকশন বের করছি, এটাই আমাদের এই যে 4053 আসছে। তারপর হচ্ছে এক্স ইকুয়াল টু 4.5 এ বের করতে বলছে ডিফ্লেকশন, এটাও আমরা বের করছি, এটা আসছে। তারপর হচ্ছে আমাদের ফ্রি এন্ডও প্রবাবলি বের করতে বলছিল, ম্যাক্সিমামটা ফ্রি এন্ডেই হবে যেহেতু এটা পিন এন্ডে মানে ফিক্সড এন্ড সাপোর্ট বা ক্যান্টিলিভার পিন। তাহলে আমাদের এই যে এক্স ইকুয়াল টু 9 যেটা এখানে আসছে তোর 1156, 11,056 আর কি। পরের প্রবলেমে যাচ্ছি আমরা। ওকে। এ- কিছু বলবি? না। পরের পার্টটা দেখ এখন, যে এটা হচ্ছে আমাদের মানে অ্যাসাইনমেন্ট নাম্বার ফাইভ, ফাইভের একটা পার্ট ছিল। তো এই পার্টটা দেখি আমরা। তো এটা হচ্ছে এসএফডি বিএমডি ডায়াগ্রামটাও একদম সিমিলার, দেখানোর কিছু নাই। তো মোমেন্টে এগুলো দেখানোর কিছু নাই, বলছে এই যে বিএমডি ডায়াগ্রামটাও হচ্ছে এবার দেখি যে এখান থেকে যাচ্ছে আর একটু বাড়তেছে, তো মাঝখানে কিন্তু একটা ট্রাপিজিয়াম ফর্ম হচ্ছে, বুঝা গেছে? এই যে এটা হুম একটা ট্রাপিজিয়াম হুম ফর্ম করছে। না, আর একটা বিষয় এখানে দেখার আছে, সেটা হইতেছে এখানে হচ্ছে তিনটা ইকুয়েশন বেসিক্যালি ফর্ম করছে এখন। তো এটার জন্য একটা হ্যাঁ, ইকুয়েশন, মাঝখানে একটা ইকুয়েশন, আবার একটা ইকুয়েশন। তো এই জিনিসটা যদি আমরা হচ্ছে ইয়া মেথডে করি, আমাদের ডাবল ইন্টিগ্রেশন মেথডে করি, তো আমাদের অনেক কমপ্লেক্স হয়ে যায়, যে তিনটার জন্য তিন দুগুণে ছয়টা আননোন আসবে, ছয়টা আননোন। ছয়টা আননোন আসবে। তো তো এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, এটা আর করি না, এটা দিবে মানে এত ইয়া দিবে না, এত ভেজাল দিবে না। আচ্ছা। তো এটা জাস্ট আমরা ডাবল মানে মোমেন্টারি মেথডে করছিলাম, এটাই বলতেছিলাম যে দেখবি মাঝে মাঝে দেখবি মোমেন্টারি মেথড ভালো, মাঝে মাঝে ডাবল ইন্টিগ্রেশন মেথড ভালো। বুঝতে পারছি। তো এটা আবার একই ভাবে করছে দেখ। তো এখান থেকে আমাদের আমাদের বের করতে হবে, কি বের করতে হবে, আহ ম্যাক্সিমাম ডিফ্লেকশনই মনে হয় বের করতে হবে।
আচ্ছা আমি বলি, এখন দেখ ম্যাক্সিমাম ডিফ্লেকশন এই ক্ষেত্রে কেমনে বের করা যায়। আমরা যদি একটু খেয়াল করি যে মনে কর এই একটা বিম আছে, আমরা তো আগে যখন মোমেন্টারি মেথডে করি তখন তো আমরা বুঝি যে যেখানে আমাদের স্লোপ জিরো হবে ওইখানেই আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ডিফ্লেকশনটা হবে। কিন্তু এখানে কেমনে বুঝতে পারি, একটু খেয়াল করি যে যদি আমাদের এরকম একটা বিম থাকে এই, তো আমরা এটুক শিওর যে যেখানে আমাদের ইয়াটা হবে, রিফ্লেকশনটা হবে, সে বরাবর ট্যানজেন্টটা একদম স্ট্রেইট যাবে, ঠিক আছে না? হ্যাঁ, তো এখন এটা যাবে, এবার আমি যদি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট নিই, ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি হচ্ছে। মানে ধর বি পয়েন্টে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি এখন এই পয়েন্টে যে ট্যানজেন্টটা নেই, আমার এই অ্যাঙ্গেলটা, মানে এটা বি পয়েন্ট যদি ধরি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে এক্স্যাক্টলি, হ্যাঁ। ঠিক আছে না? তার মানে কি আমি হুম। এই বি পয়েন্টের ট্যানজেন্ট নিব, আবার এখানে যদি আমার একটা এ থাকে তাহলে আমি এ পয়েন্টের ট্যানজেন্ট নিব, ঠিক আছে? এরকম যাবে আর কি। আচ্ছা। তার মানে কি লাভ হইলো, তখন আমি এই যে এটা বের করবো তারপরে টি বি এ, বুঝে গেছে? হুম। টি বি এ যদি বের করতে পারি আমি, তাহলে ইজিলি আমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। অথবা আমি এটা না বের করে আমি এই অ্যাঙ্গেলটা বের করি, এই কোণার অ্যাঙ্গেলটা বের করি, এটা তো আরো বেশি কাজের। ইবিএ করলে ওই যে এর অ্যাঙ্গেলটা বের করতে পারবো। হ্যাঁ ওইটাই ওইটাই। গেলে আমরা যদি টি বি এটা বের করি, বুঝছস, টি এ বি আর কি, আচ্ছা। টি এ বিটা যদি বের করি তাহলে আমি অ্যাঙ্গেলটা পাচ্ছি, ওকে। বুঝতে পারছস? এই অ্যাঙ্গেলটা যদি পাই তাহলে এই অ্যাঙ্গেল সমান সমান এই অ্যাঙ্গেল হবে, হ্যাঁ। ঠিক আছে না? এবার দেখ, তো হুম। এইখানে দেখ, তারপর দেখ আমাদের এই যে এই স্লোপটা আর এই স্লোপটা মিলেই তো আমাদের এই লেন্থটা আসে, ঠিক আছে না? এটা হচ্ছে হ্যাঁ। এই পয়েন্ট, এই পয়েন্টটাকে বলছিলাম কি, এটাকে বলছিলাম সি, এটা এটা টি বি সি, হুম। হুম। বুঝতে পারছিস? তো এই অ্যাঙ্গেল হুম। মানে এটার অ্যাঙ্গেল আমরা জানি, তাহলে টি বি সিটা পেয়ে যাচ্ছি, আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে না? তো এটা গেল, অথবা টিবিসি তো আমরা নর্মালি টিবিসি টা তো এমনিও বের করতে পারতেছি তাই না, জাস্ট ও না এমনি পারতেছি না, কারণ পারতেছি না বলতে পারবে যে আমরা কিন্তু এই ডিস্টেন্সটা জানি না, সি পয়েন্টের ডিস্টেন্স কিন্তু এখনো জানি না। আচ্ছা, বাট আমরা যে টিবিসি হ্যাঁ বের করব, আমরা তো আর কোনো মানে আমি ট্রায়াঙ্গুলার বলতেছি দেখ, লেন্থ আমি আর্ক বলতেছি এর কথা বলতেছি জানি। দেখ, আমরা তো টিবিসি বের করতে মানে মনে করো অ্যাঙ্গেল জানলে বের করতে পারবো, এটুকু আমরা বুঝতেছি, ঠিক না? হ্যাঁ। আমাদের খালি এখন সমস্যা হইতেছে আমরা হচ্ছে ইয়া জানি না, যে সি পয়েন্টের ডিস্টেন্সটা জানি না, ঠিক না। আছে? কিন্তু আমরা যদি টিবিসি না বের করি, যদি আগে এটা বের করি যে থিটা বিসি, ওকে। ঠিক আছে না? হুম। হুম। থিটা 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 বিসির ভ্যালু কিন্তু আমি জানি, কথা বুঝতেছস? থিটা পি মাইনাস থিটা সি, আচ্ছা, হ্যাঁ। এই পয়েন্টটা তো জানি। হ্যাঁ, এটা জানি। এইটা ইকুয়ালস টু দেখ আমাদের এই যে এইটুকের মধ্যে একটা এরিয়া, মনে করলাম এরকম একটা এরিয়া আছে, ওকে। তাহলে আমি আচ্ছা, এখানে থিটা, এখানে থিটা বিসিটাই তো এখানে থিটা বি হিসাবে কাজ করতেছে না, মানে থিটা হ্যাঁ বিটাই তো হ্যাঁ হ্যাঁ থিটা হ্যাঁ বিসি। হ্যাঁ, দুইটা সেম দুইটা সেম, ওকে। বুঝতে পারছস? হুম। হুম। এখন দেখ এটাই তো এটার এরিয়ার সমান হবে, ঠিক না? হ্যাঁ। তাহলে আমি দিতে পারি বেস বা লেন্থ ইন্টু ওয়াইড, তাই না? হুম। আমাদের ওয়াইডটা জানা থাকবে, এই দিলে এখান থেকে আমি লেন্থ বের করতে পারবো না? হুম। বাট কথা হচ্ছে, এটার ফিগারটা কোনটা? এটা ফিগারটা উপরেরটা না, মানে এই যে সেকেন্ড ফিগারটা। এখানে ওই ফিগারটা নাই মানে আছে। দেখ আমি বলি, মনে কর যে আমাদের এই যে মনে কর এখান থেকে তো মনে কর আমাদের এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হচ্ছে, ঠিক আছে? এক্স্যাক্টলি। তো মনে কর আমি তো এই লেনটা জানি না, না, ঠিক আছে আমার না? এই লেন্থটাই লাগবে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই লেনটাই আমাদের বের করবো তখন, বুঝতে পারছিস? কথা হচ্ছে এখানে তো তাহলে অনেক কিছুই জানি না। হ্যাঁ, এখানে দেখ, এখানে খেলে আমরা ট্রায়াঙ্গেল জানি, আর ওখানে একটা ট্রাপিজিয়াম। এটার এটার কোশ্চেন প্রবাবলি ডিফারেন্ট, আচ্ছা এটার কোশ্চেনটা ডিফারেন্ট, আমি জাস্ট এটা দেখাইলাম, আচ্ছা। এটা দেখাইলাম যে এটা এরকম আসতে পারে, যে তখন আমরা কি এই যে এখানে জাস্ট থিটা ইকুয়ালস এটা দিয়ে জাস্ট এই সিটা বের করতে পারবো না, এই পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হবে। বুঝতে পারছি।
মানে এবার হচ্ছে এই কোশ্চেনটা যদি দেখি, এখানে অনেকটা, এখানে মনে হয় ইয়া চাইছে, সিম্পল জিনিসই চাইছে এটা। এখানে কি চাইছে যে মাঝখানে মাঝখানে হচ্ছে ডিফ্লেকশনটা কত সেটা চাইছে, মিড পয়েন্টে, বুঝতে হুম। পারছো? এই পয়েন্টে কত চাইছে সেটা চাইছে। তো ওই ওটাই আমরা, এরিয়া বের করা আর কি ঝামেলা খেলে, এছাড়া আর কিছু না মনে হয়। এইটাই এরিয়া বের করা। আর এখানে দেখ আমাদের একটা ট্রাপিজিয়াম আছে না, ট্রাপিজিয়ামের আলাদা করে সেন্ট্রয়েড বের করতে হবে, ঠিক আছে? হুম। এই যে, তো এখানে আমরা ওই ওই জিনিসটাই করছি। দেখ আমাদের প্রথমে হচ্ছে আমরা একটা স্লোপ নিচ্ছি, এই স্লোপ থেকে টিএবি বের করছি, টিএবি থেকে আমরা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে সিসি বের করছি, ঠিক আছে? হ্যাঁ। তারপর হুম আবার হুম। এই সিসি বের করার পরে আমরা এখান থেকে টিসিবি বের করছি এই পয়েন্টে। এই পয়েন্ট হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে আমাদের বি। টিসিবি বের করছি, টিসিসি থেকে আমি মানে সিসি থেকে আমি টিসিবি টিবি। বাদ দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। সিসি, সিসি প্রাইম থেকে হচ্ছে সিসিবি বাদ দিছে এই যে মনে হয় নাকি? টিসিবি বাদ দিছি, হ্যাঁ। বুঝে সিসি গেছে তো? প্রাইম থেকে টিসিবি বাদ দিছে। হ্যাঁ, তো আগে এই যে এখানে আগে টিএবি বের করছি, বুঝে গেছে, স্টেপ বাই স্টেপ। হুম হুম। ঠিক আছে। আর এখানে সেন্টার বের করার হলো কাহিনী, এই যে আমাদের এই ট্রাপিজিয়ামকে একটা ট্রায়াঙ্গেল ভাগ করছি, আর একটা রেক্টাঙ্গেল বের করে আগে সেন্টারটা বের করে নিয়েছিলাম, মনে আছে? আচ্ছা। সেন্টার কেমনে বের করে? এক্স বার ইকুয়ালস টু কি, সামেশন অফ এক্স বার ইন্টু এ ডিভাইড বাই সামেশন অফ এ। আচ্ছা, এখানে কি সেকশন আমার কয়টা? একটা নিলে সেকশন হচ্ছে কাজ? হ্যাঁ, এখানে একটা, মানে এখানে তিনটা হবে, মানে সেকশনের কথা বলতেছস? হ্যাঁ, যদি সেকশন ওয়াইজ বলতে যেতাম। মানে কোন সেকশন কিরকম? আচ্ছা, যেমন ধর, আহ আমরা কি করতেছি, আমরা হচ্ছে গিয়ে কোন পয়েন্ট থেকে সেন্ট্রয়েড কাউন্ট করতেছি? এ পয়েন্ট থেকে? আমরা হচ্ছে, হ্যাঁ, এ পয়েন্ট। আমি মানে এই পয়েন্ট থেকে নিছি, এটা হচ্ছে কত, সি পয়েন্ট, বি পয়েন্ট থেকে, আচ্ছা। বি পয়েন্ট থেকে এই ডিস্টেন্স, ও, তো ট্রাপিজিয়ামের মাঝখানেই পড়তেছে না, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। বুঝে গেছে? বুঝছি। মানে যোগ করবো খালি, মনে করছো আলাদা আলাদা, মানে পুরোটা এরিয়া বের করে যদি সেন্টার করো তাও হবে, কিন্তু যদি মনে করছো এই ট্রায়াঙ্গেল আছে না, ট্রায়াঙ্গেল থেকে ট্রায়াঙ্গেলের সেন্টার কোথায়, এখানে আছে, হ্যাঁ। বুঝে গেছে? পরেরটা যোগ পরে হুম এখানে আছে, পরেরটা যোগ এখানে আছে, আলাদা, মানে হুম, এরিয়া ইন্টু সেন্টার, এরিয়া ইন্টু সেন্টার, এরিয়া ইন্টু সেন্টার। বুঝতে পেরেছি। অথবা যদি পুরাটা এরিয়া বের করে আবার ওইটার সেন্টার বের করো তাও হবে, একই আসবে। ঠিক আছে, সমস্যা নেই, ছোট ছোট করেই করি ভাই। হ্যাঁ, দেখ এখানে জাস্ট ওইটাই করছি, এই যে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল বের করে হিসাব নিকাশ করছি, টিসিবি বের করছি, তারপর হুম। বিয়োগ করছি, অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে। পরে হচ্ছে এটা, এটা ক্যান্টিলিভার বিম। এখানে হচ্ছে, এখানে দেখ এই মাঝখানে একটা লোড আছে, সেটার জন্য মাঝখানে হুম। ট্রাপিজিয়াম হয়ে গেছে, আবার একই কাহিনী, বুঝা গেছে? অবশ্য এখানে ক্যান্টিলিভার তো, এই জন্য তো কাহিনী হয় নাই, দেখ এই যে ডিরেক্ট রিফ্লেকশন পেয়ে গেছে, বুঝছস? হ্যাঁ, ডিফ্লেকশনের ভ্যালু পেয়ে গেছি ডিরেক্টলি একেবারে। হ্যাঁ হ্যাঁ, এটাকে ইন্টিগ্রেশন মেথডেও করা যায় ইজিলি। এখানে জাস্ট এই যে তোর মোমেন্টের ইকুয়েশন নিছি, না না, এখানেও হচ্ছে মোমেন্টের ইকুয়েশন নিছি, এখানে এখানে কি দুইটা ইকুয়েশন হয়েছে? হ্যাঁ, দুইটা ইকুয়েশন হয়েছে, হুম। কারণ সিমেট্রিক্যাল তো না। দেখ এখানে এক্স এর ভ্যালুটা কেমন নিছি, দেখ আমি এই পয়েন্টে অরিজিন ধরছি, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখান থেকে ভাবে নিছি। এবার রাইট সাইড থেকে গেলে দেখ আমাদের এই এলিয়েনটা কি, দেখ 6 - এল এক্স হবে না? হুম। ওইভাবে ইকুয়েশন বিল্ড আপ করছি, তারপর জাস্ট একবারে সেম টু সেম। আচ্ছা, একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি, তোর হচ্ছে কি আমাদের যেমন 2-1 যেটা ছিল, ওই যে জাহিদ স্যারের পার্টে, হ্যাঁ, তোর আমরা যেরকম এরিয়া চেঞ্জ হলে, বা এই যে মাসুম স্যারের পার্টও যেটা আছে যে এরিয়া বা হচ্ছে কি ডায়ামিটার চেঞ্জ হলে আমরা, বা ম্যাটেরিয়াল চেঞ্জ হলে যেরকম সেকশন ভাগ ভাগ করে নিতাম, এখানে তো ওইরকম কিছু না, তাই না? না ওরকম মানে এখনো, সেকশন, এখনো আসে না, এখনো আসে না এরকম। মানে আছে নট আছে। লাইক যে ম্যাটেরিয়াল, বাট এখানে সেকশনটা আমরা ওই যে মেইনলি সেকশন কি নিচ্ছি না, বেসিক? না না, ওগুলো করতেছি না, আমরা অ্যাক্সিয়াল ফোর্স কাউন্ট করতেছি না তো, এখানে আমাদের কোনো অ্যাক্সিয়াল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না তো, আমরা সবই কি না, নিচ্ছি, ভার্টিক্যাল ফোর্স। পার্টিকুলার ফোর্স নিচ্ছে। আমাদের অ্যাক্সিয়াল ফোর্স তাহলে হলে এখানে, সেকশন ভাগ করে নিতে হবে। হ্যাঁ,
এখানে মেইনলি ধর আমি যদি আইডেন্টিফাই করতে চাই আমার কয়টা সেকশন লাগবে, এটার জন্য কি এসএফডি বিএমডি একে নিয়ে ভালো, বা এসএফডি আঁকলে কি না না, বুঝতে পারবো তুমি যে মনে করো, কয়টা আমি সেকশন? বলি দেখ, ভিতরে যদি মাল্টিপল ফোর্স থাকে তাহলে মাল্টিপল ইকুয়েশন আসবেই। এই যে এখানে যেমন মাঝখানে একটা আছে, তাহলে দুইটা ভাগ হয়ে গেছে, দুইটা ইকুয়েশন আসবেই। বুঝতে পারছি। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে। পরের ইকুয়েশনটা দেখি আমরা, যে হ্যাঁ এটা তো করছি, তারপর ওই আমাদের হিসাব নিকাশ করছি, আমাদের একদম এক্স ইকুয়ালস টু একই ইকুয়েশনই আছে, এক্স C2 C1 C2 এর ভ্যালু বের করার পরে এই যে 756 আসছে। ঠিক আছে, এই যে ওকে। বুঝছস। হ্যাঁ, আর ম্যাক্সিমাম যেহেতু যে এ বের করছি, তাই তো? ম্যাক্সিমাম এলে, হ্যাঁ ম্যাক্সিমাম এলে। ওকে। এই যেটা হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে মানে বলছিলি সেকশন থাকে আলাদা। তাহলে দেখ এই জিনিসটা দেখি আমরা, যে এখন দেখ এই জিনিসটা হলে কি মানে এখানে দেখ তোর ম্যাটেরিয়ালটা সেম আছে বুঝছস, এই যে সেম, অ্যালুমিনিয়াম দুইটাই। ঠিক আছে, হুম। মানে সেম, কিন্তু এই যে আইটা ডিফারেন্ট দুইটার। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে M/EI, ঠিক না? ও আচ্ছা, ওইখানে গিয়ে চেঞ্জ হবে একটু, হ্যাঁ, আইতে তাহলে খালি। আই যদি কমে যায় মানে এটা বেসিক্যালি ডায়াগ্রামটা বড় হয়ে যাবে আগে থেকে। ঠিক আছে না, কথা বুঝতে ওকে। পারছিস? হ্যাঁ। হুম 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 হুম, বুঝতে পারছি। এক্স্যাক্টলি, আর কোনো তেমন কোনো আহামরি চেঞ্জ নাই, জাস্ট এখানে প্রথমে আমাদের BMD ডায়াগ্রামটা ড্র করছি। ড্র করার পরে আমি জাস্ট এই পয়েন্টটাকে বের করে নিছি, এই পয়েন্টে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে। হুম। ঠিক আছে, তারপরে জাস্ট এখানে জাস্ট এই যে M/EI আছে না, এখানে জাস্ট আই দিয়ে ভাগ করে দিছি এই পার্টটায়। ওকে। বুঝছিস, তাহলে আমাদের 0.24/E আসছে এখানে। ঠিক আছে। ঠিক আছে, আর এই পয়েন্টটাকে আবার ই দিয়ে ভাগ করছে, এই যে আই দিয়ে ভাগ করছে, তখন এই যে 0.12 আসছে, 12/E আসছে আর কি। ঠিক আছে, হুম। আর হচ্ছে আহ এবার হচ্ছে এই পার্টে আসছি, হ্যাঁ এই যে সেকেন্ড পার্টে আসছি। এবার হচ্ছে এই যে এইটাকে আবার কি দিয়ে ভাগ করছি, সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে ভাগ করছি, তখন এইটা আসছে। কথা বুঝছস? কোনটাকে ভাগ করলাম? আচ্ছা, সেকেন্ড পোর্শনটাকে ভাগ করে আমরা হচ্ছে 0.6/EI নিয়ে আসছি। হুম হুম, সরি, 0.6/E। হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, এই যে দুইটা আই দিছে না, তো এই পার্ট থেকে সেকেন্ড ইয়ারটা শুরু হচ্ছে, তখন সেকেন্ড আই দিয়ে ভাগ করছি, মানে একবার ফার্স্ট একবার সেকেন্ডটা। ফার্স্টের জন্য আছে জিরো আচ্ছা। পয়েন্ট টু সেকেন্ডের জন্য আছে 0.6। হুম। ঠিক ঠিক আছে, আছে। তারপর আমি এই সাইডে হচ্ছে জাস্ট ট্রাপিজিয়ামের যে ট্রাপিজিয়াম আছে লেফট সাইডে, এটার এই সেন্টারটা বের করছি এখানে। ঠিক আছে। তারপরে আর কিছুই না, এবার এটা তো ক্যান্টিলিভার বিম, কোনো ঝামেলাই নাই। ডিফ্লেকশনটা বের করছি, জাস্ট এরিয়া 288/E আসছে। বুঝতে পারছিস? হুম, বুঝছি। তারপরে এইটা হচ্ছে আহ এখানে কি বের করছি আর, আমাদের এখানে θB বের করছি, তারপরে হচ্ছে TA/B বের করছি, দুইটা মানে একই জিনিস, দুইটাই বের করছি, থিটাও বের করছি, TA/Bও বের করছি। বুঝে গেছে? ঠিক আছে, বুঝতে পারছি। এই যে একবারে মানে ক্যালকুলেশন একবারে সিম্পল। ওই ক্যান্টিলিভার যেহেতু, এই জন্য T/B/A তে মনে হচ্ছে তোর ডিফ্লেকশন ডিরেক্ট বেড়ে আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ও, এটা হচ্ছে দি এন্ড অফ ডিফ্লেকশন। আলহামদুলিল্লাহ।